আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 2.1-এর 13 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এর আগে উদাহরণ সবগুলো এবং 1 থেকে 12 পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রশ্ন 13, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখানে আসল ও মুনাফার হার আমাদের বের করতে হবে, কিন্তু ইনফরমেশন কী দেওয়া আছে? 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। সেটা আমরা এখন কি করব দেখি। সমাধান: এখানে আসল যোগ 5 বছরের মুনাফা, আসল যোগ 5 বছরের মুনাফা 1830 টাকা। এই যে এই টাকাটা 1830 টাকা, এর মধ্যে কি কি আছে? মুনাফা, আসলের মধ্যে মুনাফাও থাকে আসলও থাকে, মুনাফাও থাকে আসলও থাকে। মুনাফা আসল, যেহেতু এটা মুনাফা আসল মানে মুনাফাও আছে আসলও রয়েছে, এবং এটা 5 বছরের জন্য। এই জন্য লিখেছি আসল যোগ 5 বছরের মুনাফা, মানে আসল যোগ মুনাফা, মুনাফা আসল। আবার আসল যোগ মুনাফা মানে এটা হচ্ছে 3 বছরের মুনাফা। এই যে 3 বছরের মুনাফা, আসল যোগ 3 বছরের মুনাফা সমান মুনাফা আসল। এটা হচ্ছে 1578 টাকা। আসলের সাথে মুনাফা যোগ করলে হয় এটা, আসলের সাথে মুনাফা যোগ করলে হয় এটা। এটা হচ্ছে 5 বছরের মুনাফা, এটা হচ্ছে 3 বছরের মুনাফা। এই দুটা মিলে হয় মুনাফা আসল। এটা আমরা এখান থেকে পেয়েছি, এই যে প্রশ্ন থেকে এখানে সাজিয়ে লিখলাম। বিয়োগ করে এখন 5 থেকে 3 গেলে 2 হয়, 2 বছরের মুনাফা। 1830 থেকে 1578, এটা বিয়োগ করলে হয় 252 টাকা। 2 বছরের মুনাফা কত? 252 টাকা। এটা হচ্ছে বিয়োগ করে পেয়েছি। তাহলে 1 বছরের মুনাফা আমরা ঐকিক নিয়মে করব। 1 বছরের, এই 2 এর বরাবর 1 লিখবো, এখানে এইটার বরাবর ডট দিয়ে এখন এই যে 252 উপরে থাকবে আর এই 2 নিচে বসবে। এটা হচ্ছে ঐকিক নিয়ম। তারপর লিখবো 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা, একের বরাবর নিচে 3 দেবো ডট ডট দিয়ে, 3 উপরে যাবে গুণ দিয়ে, উপরে বসবে 3 গুণ দিয়ে। তাহলে এখন কাটাকাটি করতে হবে আমাদের। কাটাকাটি কার সাথে করব? 2 252, 2 252 আমরা কাটাকাটি করব বা ভাগ করব। কত দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে 252কে ভাগ করব, 126 হয়। 2 দিয়ে 2কে ভাগ করব, 1 হয়। আমরা 2 দিয়ে কাটাকাটি করেছি বা ভাগ করেছি। তাহলে নিচে কি রইল? 1। নিচের 1 লেখা লাগে না, উপরে রইল 126 গুণ 3। 126 গুণ 3, এই দুটাকে গুণ করলে হয় 378 টাকা। 378 টাকা। আমরা জানি আসল, মুনাফা আসল থেকে মুনাফাকে বাদ দিলে আসল পাওয়া যায়। মুনাফা আসল, মুনাফা আসল থেকে যদি মুনাফাকে বাদ দিয়ে দিই কি থাকে? আসল থাকে। এটা আমরা জানি। তাহলে মুনাফা আসল হচ্ছে 1578, এটা হচ্ছে মুনাফা আসল। আর মুনাফা পেয়েছি এই যে 378, এই দুইটা বিয়োগ করলাম। মুনাফা আসল হচ্ছে 1578, এই যে 1578, আর মুনাফা হচ্ছে 378, এই দুটো বিয়োগ করলে হয় 1200 টাকা। আসল হচ্ছে 1200 টাকা। এখন 3 বছরে মুনাফা 378 টাকা ও আসল 1200 টাকা হলে 3 বছরে, এটা কিন্তু আমরা 3 বছরে পেয়েছি, এই মুনাফাটা 3 বছরের জন্য পেয়েছি। 3 বছরে মুনাফা 378 টাকা, এই যে এই 378 টাকা 3 বছরে আমরা পেয়েছি, ও আসল 1200 টাকা হলে এই আসলটা যে 1200 পেলাম এটাও 3 বছরেরটার হিসাব। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু PRN। আমরা পক্ষান্ত করলাম, সবগুলো এই পাশে পাশ চেঞ্জ করব, তারপর আর কে বাম পাশে রেখে দেব। PN থাকে, PN কে ডান পাশে নিয়ে ভাগ করে দেব, PN কে ডান পাশে নিয়ে ভাগ করে দেব। হ্যাঁ, আমরা আগের পেজে এই পর্যন্ত করেছিলাম, আগের পেজে এই অংশ ছিল। এখন আমরা আবার এখান থেকে শুরু করলাম। তারপর আর বাম পাশে থাকবে, এখানে মান বসবে। আই হচ্ছে মুনাফা, মুনাফা পেলাম আমরা 378, আগের পেজে পেলাম 378, সেটা মুনাফা। আর পি হচ্ছে আসল, আসল পেয়েছি আমরা একটু আগে যে পেলাম আগের পেজে 1200, সেটা হচ্ছে আসল। আর এন হচ্ছে সময়, 3 বছর, আমরা 3 বছরে পেয়েছিলাম। এবার কাটাকাটি করতে হবে। কাটাকাটি করব কার সাথে? 3 আর 378-এর কাছে কাটাকাটি করব। কত দিয়ে কাটবো? 3 দিয়ে। 3 দিয়ে যদি 378-কে কাটি বা ভাগ করি,
3 দিয়ে 378কে ভাগ করলে হয় 126, 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 1, 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 1। তারপর আবার 126 আর 1200কে কাটাকাটি করব, মানে ভাগ করব কত দিয়ে? 6 দিয়ে। 6 দিয়ে 126কে ভাগ করলে হয় 21, আর 6 দিয়ে 1200কে ভাগ করলে হয় 200। আমরা 6 দিয়ে কাটলাম এটা। এবার নিচে রইল কি? 200 গুণ 1, 200 অক্ষে 200, উপরে রইল শুধু 21, 21/200 টাকা। এখন এটাকে আমরা পার্সেন্টেজে নিব। এই 100 দিয়ে গুণ দিলাম, 100 দিয়ে গুণ দিলে এটা পার্সেন্টেজ হয়ে যাবে, গুণ দিলাম। এখন আমরা গুণ দেওয়ার পরে পার্সেন্টেজ চিহ্নটা পাশে দিয়ে দেব। এটাকেও কাটাকাটি করা যায়, দাগ দিয়ে কাটলাম, উপরে 1 লিখলাম, নিচে 2, তার মানে 100 দিয়ে ভাগ করলাম। 100 দিয়ে 100কে ভাগ করলে 1, 100 দিয়ে 200কে ভাগ করলে 2, নিচে রইল 2, উপরে রইল 21 অক্ষে 21, উপরে 21 অক্ষে 21, নিচে 2। এটা পার্সেন্ট চিহ্ন থাকবে। এবার এই যে দাগের মানে হচ্ছে ভাগ, তাই না? 21কে আমরা 2 দিয়ে ভাগ করব। 21কে 2 দিয়ে ভাগ করলে হয় 10.5%। 10.5, 10.5 মানে 10.5, এটাকে ভাগ করলে হয় এটা। সুতরাং নির্ণেয় আসল 1200 টাকা ও মুনাফার হার 10.5%। নির্ণেয় আসল 1200 টাকা ও মুনাফার হার 10.5%। আসল আমরা পেয়েছি 1200, ওই যে আগের পেজে পেলাম 1200 সেটা, আর মুনাফার হার হচ্ছে এই যে এটা, মুনাফার হার হচ্ছে এটা। এই দুটি আমাদের প্রশ্ন বলা ছিল যে আসলও বের করো, মুনাফার হারও বের করো। এই দুটি আমরা পেলাম, এই দুটি আমাদের অ্যান্সার। বন্ধুরা, আপনারা যদি প্রশ্ন 12 এর সমাধান পেতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আর পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।